আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি দেখবে আগের দিনে দেখবে এনটিপিসি এক্সামের যে পরীক্ষা চলছে তোমরা সবাই জানো, তার রিভিউ করাচ্ছি, ঠিক আছে? আগের দিনে দেখবে আমি 16 তারিখে রিভিউটা করেছিলাম, ঠিক আছে, 16ই মার্চ। আজকে আমাদের যে প্রশ্নগুলো নিয়েছি আমি এগুলো 17 তারিখে, 17 মার্চ থার্ড শিফটের প্রশ্নগুলো নিয়েছি, ঠিক আছে? এখানে প্রশ্ন খুবই ইজি আসছে, খুব একটা কিন্তু কঠিন নয়। আজকে দেখো করাচ্ছি, তোমরা বুঝতে পারবে। যাদের এখনো পরীক্ষা হয়নি তারা যাও, আমি বলবো পরীক্ষা দিয়ে এসো। 1 নম্বর প্রশ্ন দেখো, ক্যানারি কারেন্ট কোন মহাসাগরে প্রবাহিত হয়? তাহলে বলো, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর না আর্কটিক মহাসাগর? তাহলে তোমরা জানো আটলান্টিক মহাসাগর অ্যান্সার হবে। দেখো, ক্যানারি স্রোত, ঠিক আছে, এগুলো শীতল না উষ্ণ এগুলো কিন্তু পড়ে, ঠিক আছে? কোল্ড না হট কারেন্ট সেটা কিন্তু পড়ে, মনে রাখবে শীতল। ক্যানারি শীতল একটা স্রোত, ঠিক আছে। উত্তর আটলান্টিক মহাসাগরে দেখা যায়, দেখো এখানে লিখে দিয়েছি আমি, আটলান্টিক মহাসাগরে, ঠিক আছে। তাহলে দেখো, তোমরা যে জায়গাটা রিভাইজ করবে সে জায়গাটা হচ্ছে কারেন্ট। কারেন্ট চ্যাপ্টার, কারেন্ট ওখানে যে রয়েছে পুরো কারেন্টটা, ওগুলো কিন্তু দেখে যাও, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের জায়গাগুলো বলে দিচ্ছি, দেখো। তারপর দেখো একটা প্রশ্ন দেখো, যে 10ই অক্টোবর পালিত ওয়ার্ল্ড মেন্টাল হেলথ 2025 এর থিম কি ছিল? থিমের উপর কিন্তু প্রশ্ন পড়ছে, একটু পরেই দেখো তোমরা দেখবে ভোটার ডেট থিম কিন্তু জিজ্ঞেস করেছে, তাই কিন্তু এই জায়গাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। অপশন এ কারেক্ট হবে এখানে, অ্যাক্সেস টু সার্ভিসেস মেন্টাল হেলথ ইন ক্যাটাস্ট্রফস অ্যান্ড ইমার্জেন্সিস, মানে যেটা সেবার প্রাপ্তি, ঠিক আছে, দুর্যোগ এবং জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য, এটা। তাহলে তোমরা দেখো থিমের উপর কিন্তু প্রশ্ন পড়ছে। তোমরা আগেও দেখতে পাবে এই 17 তারিখে তোমার 3 নম্বর শিফটে আরো কিন্তু একটা প্রশ্ন পড়েছে থিমের উপরে, যেটা ভোটার ডে থিম। একটু পরে আমি দেখাচ্ছি, দেখো তোমাদেরকে। তারপর দেখো, তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? ওস্তাদ মোহাম্মদ লাহোরি, মীর আব্দুল করিম, ওস্তাদ ঈসা না আমনত খান সিরাজি? তাহলে তোমরা সবাই জানো, এটা আশা করছি ওস্তাদ আহমদ লাহোরি ইনি করেছিলেন, ঠিক আছে। আর কে করেছিল তাজমহল, মানে কার শাসনকালে হয়েছিল? তোমরা সবাই জানো শাহজাহান মমতাজের স্মৃতিতে হয়েছিল, ঠিক আছে। তারপর দেখো, ভারতের তামিল ভাষাকে কোন বছর শাস্ত্রীয় ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। তাহলে দেখো, ভাষাগুলো শাস্ত্রীয় ভাষা সেগুলো কিন্তু তোমরা দেখে যাও, আমি বলবো সেগুলো কিন্তু একবার রিভাইজ করে নাও। মনে রাখবে এখানে 2004 সালে হবে। তোমার দেখবে পালি ভাষা, প্রাকৃত ভাষা, এগুলো তোমার যুক্ত 2024 সালে, বুঝতে পারলে তো? 2024-এ যুক্ত হয়ে যায়, ঠিক আছে। সব থেকে পুরনো যদি বলে প্রথম ভাষা, এটা তামিলই অ্যান্সার হবে। দেখো এখানে লেখা আছে, দেখবে আমি লিখে দিয়েছি। এখনো মধ্যে 11টি আছে মোট। 2024 সালে দেখো কি কি হয়েছে, মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমীয় এবং বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে 2024-এ। ভেরি ইম্পর্টেন্ট, এগুলো দেখে যাবে কিন্তু। তারপর দেখো, নিম্নলিখিত কোন স্থাপনাটি প্রধানত রাষ্ট্রকূট রাজাদের দ্বারা নির্মিত? বলো, রাষ্ট্রকূট রাজারা নির্মাণ করেছিল। কোণার্ক সূর্য মন্দির, এলোরা কৈলাস মন্দির, খজুরাহো মন্দির না মহাবলীপুরমের হ্রদ মন্দির? তাহলে মনে রাখবে, রাষ্ট্রকূট বললে হবে এলোরা, এলোরা কৈলাস মন্দির, ঠিক আছে। দেখো আমি এক্সট্রা তথ্যগুলো আরো দিয়ে দিচ্ছি। দেখো, কোণার্কের সূর্য মন্দিরটা কে করেছিল? দেখো, নরসিংহ দেব প্রথম, এটা মনে রাখবে, নরসিংহ দেব প্রথম। খজুরাহো মন্দিরটা কে করেছিল? দেখো, চান্দেল রাজাদের দ্বারা, চান্দেল রাজারা করেছিল, ঠিক আছে। আর মহাবলীপুরমের হ্রদ মন্দির দেখো, পল্লব রাজবংশের রাজাদের, যেমন নরসিংহ বর্মন প্রথম, ঠিক আছে। পল্লব রাজাদের রাজত্বকালে তৈরি হয়েছিল, পল্লব বংশের রাজাদের আমলে। আর চান্দেল খাজুরাহোটা। আর কোণার্কের সূর্য মন্দিরটা নরসিংহ দেবের সময়ে প্রথম নির্মাণ করেছিল, ঠিক আছে। তারপর দেখো, বিখ্যাত ওয়ান্ডিওয়াসের যুদ্ধ 1760 কাদের মধ্যে হয়েছিল? তো তোমরা সবাই জানো, এটা ব্রিটেনের সঙ্গে ফরাসিদের হয়েছিল। দেখো কোথায় হয়েছিল সেগুলো দেখো, তামিলনাড়ুর ভান্ডাভাসিতে হয়েছিল, ঠিক আছে। আর ব্রিটিশদের নেতৃত্ব কে করেছিল?
স্যার আয়ারকুট ফ্রান্সে করেছিল, লিলি লালি লালি কমেট দি লালি। আর এখানে তোমরা জানো ব্রিটিশরা ফরাসিদের পরাজিত করেছিল এবং ভারতে ফরাসি শক্তির পতন ঘটে। ঠিক আছে, তারপর দেখো দেখো ছত্তিশগড়ের বিখ্যাত দেখো রাউত নাচ। তাহলে নৃত্যগুলো একবার তোমরা দেখে নেবে। ঠিক আছে, আমি তোমাদেরকে মেন মেন পয়েন্টগুলো বলে দিচ্ছি, কোথাও কোথাও প্রশ্ন আসে। নৃত্য ডান্স ফর্মটা আর কি, এটা একটু দেখবে। রাউত নাচটা দেখো জিজ্ঞেস করে ছত্তিশগড়ে কাকে উদ্দেশ্য করে হয় আর কি, ভগবান কৃষ্ণের জন্য হয় এটা। ঠিক আছে, দেখো কোন সময়ে হয়, দেখো দীপাবলির পরে হয়, দেব উঠনি একাদশীতে হয়, দেব উঠনি একাদশীতে হয়। ঠিক আছে, এই নৃত্য ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি এবং বিজয়ের প্রতীক। ঠিক আছে, নানা রঙিন পোশাক পরে হাতে লাঠি নিয়ে কৃষ্ণের লীলার উপর ভিত্তি করে গান পরিবেশন করে। তারপর দেখো বিন্দুসারের শাসনকালে অশোক কোথায় রাজ্যপাল ছিলেন? তোমরা জানো সবাই উজ্জয়িনীতে, অপশন বি কারেক্ট হবে। ঠিক আছে, তারপর দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদগুলিতে নাগরিকত্ব সম্পর্কিত বিধান রয়েছে? 1 থেকে 4, 5 থেকে 11, 12 থেকে 35 না 36 থেকে 51? তাহলে মনে রাখবে অনুচ্ছেদ দেখো বি, মানে 5 থেকে 11 দেওয়া আছে নাগরিকত্ব, সিটিজেনশিপ সম্পর্কে দেওয়া আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার পড়েছে এই প্রশ্নটা অনেকবার পড়েছে, তাই ভালো করে দেখে যাও। আর কোথাও কত নম্বর পার্টটা আছে দেখো, পার্ট 2, এটা মনে রাখবে। আর আমাদের দেশে তোমরা জানো সবাই সিঙ্গেল সিটিজেনশিপ আছে। কোথা থেকে না হয়েছে মনে রাখবে, বলো কোথা থেকে না হয়েছে? ব্রিটেন। ঠিক আছে, ব্রিটেন থেকে না হয়েছে। তারপর দেখো এইগুলো একবার করে দেখে নেবে তোমরা। 1 থেকে 4 মধ্যে কি বলা আছে? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ঠিক আছে, রাজ্য এবং তার রাজধানী। তারপর দেখো 12 থেকে 35 কি বলা আছে? 3 নম্বর অংশে আছে এটা। এখানে তোমার ফান্ডামেন্টাল রাইট আছে। আর ডিপিএসপি আছে কত নম্বরে? 4 নম্বরে। 36 থেকে 51 তোমার আছে ডিপিএসপি। ঠিক আছে, তারপর দেখো, তারপর চলে এসো উইন্ডোজে ডিফল্ট রিসাইকেল বিন। দেখো রিসাইকেল বিন আইকন কোথায় থাকে উইন্ডোজে? দেখো ডেস্কটপ, উত্তর হবে ডেস্কটপ। টেক্সট বার, ডেস্কটপ, কন্ট্রোল প্যানেল না ফাইল এক্সপ্লোরার? এটা আবার ডেস্কটপ অ্যান্সার হবে, অপশন বি। কম্পিউটার থেকে কিন্তু ভালোই প্রশ্ন পড়ছে, তোমরা কিন্তু কম্পিউটারটা দেখে যাও। ঠিক আছে, কম্পিউটারে দেখো অনেক স্যার আমি ম্যারাথন করিয়েছি, সেগুলো ম্যারাথনগুলো একবার দেখতে থাকো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা প্রিভিয়াস ইয়ারে যে এসছে সেই ম্যারাথনগুলো দেখো। দেখো তারপর দেখো 1842 সালে বিখ্যাত বুন্দেলা বুন্দেলা বিদ্রোহ কোথায় হয়েছিল? তো দেখো এটা অপশন এ কারেক্ট হবে, বুন্দেলখণ্ড এবং সাগর নর্মদা অঞ্চলে হয়েছিল। ঠিক আছে, দেখো কেন হয়েছিল, দেখো ছিল ব্রিটিশদের শোষণমূলক ভূমি রাজস্ব নীতির বিরুদ্ধে একটা সশস্ত্র আন্দোলন। ঠিক আছে, বর্তমানে মধ্যপ্রদেশের সাগর, দামোহ, তারপর নারসিংহপুর, জব্বলপুর, মান্ডলা বুন্দেলখণ্ডে কিছু অংশে বিস্তৃত ছিল। নেতৃত্ব কে দিয়েছিল দেখো এখানে, জহর সিং বুন্দেলা, ওই জন্য বুন্দেলা বিদ্রোহ নাম অনুসারেই হয়েছে। তারপর দেখো হিরদে শাহ, মধুকর শাহ প্রমুখ এরা ছিল। ঠিক আছে, কারণটা কি ছিল? মহলওয়ারি প্রথা এবং অতিরিক্ত কর আরোপ প্রধান কারণ ছিল এর। তারপর দেখো 3 নম্বর প্রশ্নটা দেখো, যে এমএস এক্সেলে ডিফল্ট ফাইল এক্সটেনশন কোনটি? এটা মনে রাখবে, এইটা অপশন বি কারেক্ট, ডট সিএসভি, অপশন বি কারেক্ট। ঠিক আছে, কম্পিউটার থেকে কিন্তু ভালো প্রশ্ন আসছে প্রত্যেক শিফটে। দেখো তুমি দুটো থেকে তিনটে প্রশ্ন কিন্তু পাওয়া যাবে। তা কম্পিউটার কিন্তু ভালো করে পড়ো, যাদের এখনো পরীক্ষা দেরি আছে কম্পিউটারটা পড়ো। দেখো আমি এগুলো একটু বলেছি। দেখো MP4টা তোমরা সবাই জানো ভিডিও হয় এখানে, PNGটা সবাই জানো ইমেজ, আর
ইএক্সি, ইএক্সিটা মনে রাখবে, প্রোগ্রাম চালানোর ফাইল, একটা এক্সিকিউটেবল ফাইল, ঠিক আছে। তারপর দেখো, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে প্রধানত নারী এবং শিশুদের অধিকারের জন্য বিশেষ বিধান রয়েছে? ঠিক আছে, নারী এবং শিশুদের অধিকারের জন্য বলো, 17, 18, 14 না 15, 3? তাহলে অপশন এ কারেক্ট হবে, 15, 3 নম্বর ভাগে। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদেরকে বাকিগুলো বলছি। দেখো এখানে, দেখো এখানে চলে এসো। দেখো 17তে কি আছে, কি আছে না, অস্পৃশ্যতা প্রথার বিলোপ করা, ছোঁয়াছুতা কি। 18 নম্বর কি বলা আছে না, উপাধি তোমাদেরকে বিলোপ করতে, টাইটেল অ্যাবলিশ করতে হবে, টাইটেল নেওয়া যাবে না কোনো। আর 14 নম্বর কি বলা আছে না, আইনের দৃষ্টিতে সবাই সমান। ঠিক আছে, তারপর দেখো এগুলো তোমরা একবার দেখে নেবে, যে নারী শিশুদের জন্য বিশেষ আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে 15.3 নম্বর ভাগে। এগুলো একবার দেখবে তোমরা, আমি পুরোটাই দিয়ে দেবো। 21 কি বলা আছে, এটা ইম্পর্টেন্ট। 21 এটা, এই 6 থেকে 14 বছরের জন্য শিশুদেরকে বিনামূল্যে এবং বাধ্যকতা শিক্ষার অধিকার দিতে হবে। তারপর দেখো, দেখো দর্পণ থেকে পড়ছে, মিরর থেকে, সায়েন্সে। তো মিরর চ্যাপ্টারটা কিন্তু একবার দেখবে। অবতল দর্পণে কি ধরনের ছবি তৈরি হয় এগুলো দেখবে। ঠিক আছে, ধ্রুব এবং প্রধানত ফোকাস এফ এর মধ্যে রাখা হয় কোনো বস্তুকে যদি রাখা হয়, তাহলে বলছে প্রতিচ্ছবি কেমন হবে। মনে রাখবে কনকেভ, কনকেভ মানে অবতল যদি হয় তাহলে কাল্পনিক এবং সোজা হয়। ঠিক আছে, তোমরা এই মিরর চ্যাপ্টারটা দেখো, মিররটা আমি এটাই তোমাকে সাজেস্ট করব যাদের পরীক্ষা এখনো দেরি আছে। তো দেখো, বা অনুচ্ছেদে 243 কিউ, এটা ঠিক আছে, বুঝতে পারছো, 243 কিউ অনুযায়ী পৌরসভার প্রকার এবং তাদের এলাকার সঠিক মিল কোনটি। বিভিন্ন রকম এলাকা আছে। দেখো পৌর নিগমটা কি বলতো, বড় এলাকার জন্য, ছোট এলাকার জন্য পৌরসভা। আর গ্রাম নগর পঞ্চায়েত কি বলতো, পরিবর্তনশীল এলাকা, ট্রানজিশনাল এরিয়ার জন্য এটা। তাহলে উপরে সবকটি ঠিক, এখানে সব ঠিকঠাকই আছে, এটা একবার দেখবে। তারপর দেখো, দেখো এই যে তোমার ক্রিকেট বিশ্বকাপ হলো, হ্যাঁ, তারপর ফুটবল বিশ্বকাপ আবার আসছে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই কারেন্ট অ্যাফেয়ার্সের উপর তোমার যে খেলাধুলার যে টপিকটা আছে, সেই টপিকটা কিন্তু ভালো করে একটু পড়ো। দেখো, ফিফা বেস্ট ফুটবল অ্যাওয়ার্ড 2025 বা ফিফা মেন্স প্লেয়ার অফ দি ইয়ার কে জিতেছেন বলো দেখি। তাহলে মনে রাখবে অপশন সি কারেক্ট হবে, ওসমেন ডেম্বেলি, ওসমেন ডেম্বেলি। ঠিক আছে, অপশন সি কারেক্ট। যেমন ধরো এই ক্রিকেট বিশ্বকাপ হলো, ক্রিকেট বিশ্বকাপটা কিন্তু ভালো করে দেখে যাও, এখান থেকে দেখবে প্রশ্ন পড়বে তোমাদের। জানুয়ারি 2025, দেখো আমি একটা বলছিলাম যে থিমের উপর পড়েছে। দেখো ভোটার দিবসে 2025 হচ্ছে ভোটার দিবসে থিম, দেখো আবার থিম পড়েছে। অপশন ডি কারেক্ট হবে, ভোটের থেকে বড় কিছু নেই, আমি অবশ্যই ভোট দেব। ঠিক আছে, এরপরে দেখো 2026 কিন্তু থিম কিন্তু মনে রাখবে, বলা যায় না পড়তে পারে, মেরা ভারত মেরা ভোট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো থিমের উপর কিন্তু প্রশ্ন পড়ছে, একবার থিমগুলো দেখবে। তারপর দেখো সাত্বিক খাবার দাবার বলেছে, এগুলো তোমরা পারবে, অপশন যখন দিয়ে দিবে তখন দেখবে। ময়দা, পালিশ করা সাদা চাল, লাল চাল, অপরিশোধিত চাল, না বাসি এবং অতিরিক্ত ভাজা খাবার। তাহলে সাত্বিক খাবার কোনটা হবে? অপশন সি হবে, অপরিশোধিত চালটা এবং লাল চালটা। ঠিক আছে, গ্রামীণ দারিদ্রতা দূর কমানোর জন্য বা যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য 2000 সালে কোন প্রকল্প শুরু করা হয়েছিল? তাই প্রকল্পটা ইম্পর্টেন্ট, প্রকল্পটা পড়ো। হুম, প্রকল্পটা পড়ো। এটা মনে রাখবে, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, যোগাযোগ ব্যবস্থা বলেছে, ওখান থেকে পেয়ে গেলাম। অপশন বি কারেক্ট। চালু কোন প্রধানমন্ত্রী হিসেবে ছিল? অটল বিহারী বাজপেয়ী, এটা মনে রাখবে। 2000 সালে তোমরা জানো অটল বিহারী বাজপেয়ী ছিল প্রধানমন্ত্রী। তবে দেখো এইগুলো মনে রাখতে পারো একটু। গ্রামোদয় যোজনাটা কি? স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল ইত্যাদি জোর দেয়। স্বরোজগার যোজনা মানে 1999 সালে শুরু হয়েছিল এটা। স্বনির্ভর কর্মসংস্থানের বৃদ্ধি করা। আর অন্তর্দয় অন্ন যোজনা তোমরা এটা সবাই জানো, দারিদ্রের সস্তায় মানে তোমার খাদ্যশস্য প্রদান করা, তাই তো।
একবার দেখবে। তারপর দেখো গগনযান মিশনের জন্য ইসরো কে প্রধানত কোন সংস্থাটি যন্ত্রপাতি এবং হার্ডওয়্যার সরবরাহ করছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর খুব সহজও, এটা না পড়লে তুমি বলতে পারবে আশা করছি। HAL আমাদের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, সবাই নাম শুনেছো আশা করছি। তারপর দেখো ভারতের নাইট শিফটে কাজের শর্ত এবং নিরাপত্তার কোন আইনের অধীনে নিয়ন্ত্রিত হয়? তাহলে বলো, অপশন এ কারেক্ট হবে। দেখো আমি কারেক্ট অ্যান্সারগুলো দিয়েও দিয়েছি। অকুপেশনাল সেফটি হেলথ ওয়ার্কিং কন্ডিশনস কোড 2020, ঠিক আছে। 2-4টা প্রশ্ন, ধরো 2-একটা প্রশ্ন কিন্তু মানে একটু আননোন টাইপে পড়েছে, বাকি সব জানা প্রশ্ন। এই একটা প্রশ্নই কেমন আমার একটা মনে হলো, বাকি কিন্তু সব কিন্তু জানা প্রশ্ন। দেখো কোন আগ্নেয়গিরি তার স্তরযুক্ত গঠনের জন্য পরিচিত? বলো কোন আগ্নেয়গিরি তার স্তরযুক্ত গঠনের জন্য পরিচিত? সিল্ড, তারপর হচ্ছে সিন্ডার, কম্পোজিট, না ক্যালডেরা? তার মানে কম্পোজিট হবে, কম্পোজিট আর কি, কম্পোজিট বা কি দিচ্ছে স্ট্র্যাটো ভলকানো বা কম্পোজিট, এটা মনে রাখবে, ঠিক আছে। আর এটা একটু মনে রাখবে কম্পোজিট ভলকানোটা কেমন হয়, দেখো স্তরযুক্ত তো হয়ই হয়, এছাড়াও দেখো এখানে লাভা ছাই এগুলো পদার্থের স্তর দ্বারা গঠিত হয়, এবং কি হয় সাধারণত উঁচু এবং শঙ্কু আকৃতির হয়, বিস্ফোরণ খুব শক্তিশালী হয়। উদাহরণটা মনে রাখবে মাউন্ট ফুজি অ্যান্ড ভেসুভিয়াস, মাউন্ট ফুজি অ্যান্ড মাউন্ট ভেসুভিয়াস, ঠিক আছে। তারপর দেখো কোন পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য যে তাপ দরকার হয়, কোনো পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য যে চাপ দরকার হয় তাকে কি বলা হয়? মনে রাখবে লেটেন্ট হিট, অর্থাৎ গুপ্ত তাপ, লেটেন্ট হিট, ঠিক আছে। এটা মনে রাখবে একটু। দেখো দেখবে আগের দিন আমি এটা করেছিলাম, আগের ক্লাস আমাদের দেখো, তাহলে বুঝতে পারবে। কপি পেস্ট, Ctrl+C and V, এটা ভেরি ইম্পর্টেন্ট। Ctrl+C-তে কপি আর V-তে পেস্ট, এটা করিয়েছিলাম। তারপর দেখো কম্পিউটারের হাইবারনেশন কি? দেখছো একটা শিফটে কতগুলো কম্পিউটার থেকে প্রশ্ন পড়েছে, 3-4টা বেশি পড়েছে, তাই কম্পিউটারটা কিন্তু পড়ো ভালো করে। হাইবারনেশনের প্রধান কাজ কি? অপশন সি হবে খোলা ফাইলগুলো হার্ড ডিস্কে সেভ করে বিদ্যুৎ বন্ধ করা, এটা। তাই আমি বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কম্পিউটার, ভালো করে পড়তে থাকো কম্পিউটার। দেখো আমি ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে কিছু তথ্য তোমাদের এখানে দিয়েছি, এগুলো পড়বে। 63তে উপরাষ্ট্রপতি পদ, ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবেন, এটা বলা হয়েছে 63। 64তে কি বলা হয়েছে না উপরাষ্ট্রপতি তোমার রাজ্যসভার এক্স অফিসো সভাপতি বা চেয়ারম্যান, ঠিক আছে। এবং তিনি অন্য কোনো পদ লাভ করতে পারবেন না, থাকতে পারবেন না আর কি, লাভের পদে আর কি। এবং রাষ্ট্রপতি কাজ করলে রাজসভার বেতন পান না। তারপর দেখো 65 মনে রাখবে রাষ্ট্রপতি অনুপস্থিতিতে দায়িত্ব রাষ্ট্রপতির পদে শূন্য হলে বা মৃত্যু পদত্যাগ বা অভিযোগে উপরাষ্ট্রপতি কি করে? কার্যনির্বাহী রাষ্ট্রপতি হন, এটা মনে রাখবে। এবং রাষ্ট্রপতি অনুপস্থিতও দায়িত্ব পালন করেন, ঠিক আছে। তখন তিনি রাষ্ট্রপতি সব ক্ষমতা এবং সুবিধা পান। আর ছেষট্টিতে কি বলা হয় দেখো না উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে বলা হয়েছে, কারা কারা ভোট দেয়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কক্ষের 2 কক্ষ মানে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচন সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট পদ্ধতিতে নির্বাচন করা হয়। আর কিছু সিক্রেট ব্যালট পেপারে কিন্তু ভোট দেওয়া হয়। আর রাষ্ট্রপতির জন্য কি কি যোগ্যতা? ভারতের নাগরিক হতে হবে, 35 বছর বয়স হতে হবে, আর কোনো রাজ্যসভার সদস্য যোগ্যতা থাকতে হবে, ঠিক আছে। তারপর দেখো ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে অবশিষ্ট ক্ষমতা রেসিডুয়ারি পাওয়ার প্রদান করে? তাহলে মনে রাখবে 248, অপশন বি কারেক্ট, 248 এই আর্টিকেলটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা অনেকবার প্রশ্ন পরীক্ষায় পড়েছে। সংবিধানের রেসিডুয়ারি পাওয়ার মানে কি বলতো, মানে ধরো কোনো বিষয় রাজ্য সূচিতেও নেই, মানে স্টেট লিস্টও নেই আর কনকারি লিস্টেও উল্লেখ নেই, তখন কি করতে পারে সংসদ কিন্তু
সেই নতুন বিষয় কিন্তু আইন বানাতে পারে, এটাকে বলা হয় রেসিডুয়ারি পাওয়ার। ঠিক আছে, আজকে আমাদের দেখো এই পর্যন্তই ছিল প্রশ্ন। তোমাদের কেমন লাগলো ক্লাস অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা পড়তে থাকো। পরীক্ষা যাদের যাদের হয়নি তারা যাও, প্রশ্ন খুব একটা কঠিন নয়, বাট যেগুলো আমি বললাম তোমরা সেগুলো একটু রিভাইজ করো, তাহলে পরীক্ষা ভালো হবে। দেখা হবে নেক্সট ক্লাসে।